প্রথমে কবিগান গাইতে গেলে দরকার হচ্ছে বিদ্যা। আমার মধ্যে নেই। তারপরে দরকার ভক্তি, সেটাও হারিয়ে ফেলেছি বাবা। কর্মদোষে দোষী হয়েছি। যদিও সূক্ষ্ম মতুয়ার পথে আমি জীবন নিয়ে চলেছি ছোটবেলার থেকে, কিন্তু মতুয়ার যে আদর্শ সেটা সূক্ষ্ম অবস্থায় অবস্থান করছেন, সেই জায়গায় দাঁড়াতে পারিনি বাবা, ভুল করেছি। এখন যেটা ভুল হয়ে যায় সেটা ভক্তদের কাছে না জানালে সংস্কার হয় না। তাই আমি একমাত্র কবিগান গাই আমাকে আমি নিজে সংস্কার করার জন্য। আমি যেন মানুষ হয়ে মানুষের গান গাই। আমি মানুষ হয়ে চলতে চাই। আপনার আশীর্বাদ করবেন সবাই। আজকে প্রচারিত গুরুগম্ব সূক্ষ্ম সনাতন ধর্ম আমার ঠাকুর এনেছে। তাই তিনি ক্ষীরদ থেকে এসেছেন, ক্ষীরদের সাই। রাম কৃষ্ণ গৌরাঙ্গ হরি ঠাকুর কেউ তো বাবা আলাদা নয়। কেউ অংশ, কেউ পূর্ণ, তাই না? কিন্তু বেলা তো শেষ, এখনো হলো না রে বাবা। দেখতে দেখতে গোনা দিন শেষ হয়ে গেল আমার। তাই প্রথমে একটা গান গাই, তারপরে আলোচনার মধ্যে যাই। জয় জয় শান্তি হরিচাঁদ প্রেমানন্দে হরি হরি বলবান হরি। শান্তি সত্যভামা প্রেমানন্দে হরি 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 ক্ষীরদের সেই দয়াল হরি এলো পতিতকে উদ্ধার করতে। ওরা কান্দিতে ক্ষীরদের সেই দয়াল হরি এলো, ওরা কান্দিতে ক্ষীরদ সেই দয়াল হরি এলো, ওরা কান্দিতে। কত পুরুষ নারী হলো পাগল রে, জয় গুরু চাঁদ জয় পাগল। ওরে তারা মন বেঁধেছে একই সুরে, ওরা কান্দিতে ক্ষীরদ সেই দয়াল হরি এলো, ওরা কান্দিতে। আমার ওরা কান্দির ভক্ত যারা, ও তাদের কি যেন হইয়াছে হারা, নয়নে বহে ধারা।
বাচ্চাদের আদর্শ নিয়ে যারা এসেছে, আজকে আমি এই নব ওড়াকান্দিতে এসে দুপুরবেলা যখন এখানে প্রবেশ করেছি মন্দিরে, বাবা এখানে পাগলরা সবাই কত সুন্দর সুন্দর কথা বলছে। আমি যদিও ভাগ্যহীনা, আমি তো বুঝি না, আমি শুধু শুনতে পাই আজকে পরম বান্ধব আমাদের মধ্যে পাগল বিচরণ পাগলের নাতি ছেলে আমাদের মধ্যে এসেছে। আমি তো চিনি না বাবা। এখানে এসে আমি দিনহীন কাঙাল, পাগল বিচরণ গুরুচাঁদ ঠাকুরকে বলেছিল, বাবা ঠাকুরকে কি দেখা যায়? আমার গুরুচাঁদ ঠাকুর বলেছিল, বিচরণ রে, তাকে দেখতে হলে অপালক নেত্রে থাকতে হয়। অপালক নেত্রে মানে তারা জীবন্তে মরা। আমি হয়তো ভাবি ঘুমিয়ে আছে, কিন্তু তন্দ্রা অবিচরণ। তাকে দেখতে হলে অপালক নেত্রে থাকতে হয়। তাই আমার অশ্বিনী গোসাই সেই জায়গায় দাঁড়িয়ে একটা গানও লিখেছে, তুই নয়ন মোর বান্ধব ছিলি, ওরে তবে কেন পলক দিলি? জয় হরি জয় হরি। হায় রে তুই নয়ন মোর বান্ধব ছিলি, মোর বড় বান্ধব ছিলি, ওরে তুই নয়ন মোর বান্ধব ছিলি, তবে কেন পলক দিলি? যারে নয়ন ধরগে তারে, যারে নয়ন ধরগে তারে, যে রূপে প্রাণ নিল হরে, সে রূপেতে আমার মন মজিল।
মন মজিল পাগল রে, ও পাগল রে, পাগল রে, সে যদি আজ ছেড়ে গেল গেল। জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি হরি হায় রে, যে রূপেতে আমার মন মজিল, ওরে যে রূপেতে মন মজিল, সে যদি আজ ছেড়ে গেল, ও বাবা কি হবে, গেল। সে যদি আমাকে ছেড়ে চলেই যায়, ও বাবা আমি আচারমালা পড়েছি, আজকে যদি এই জীবনটা বৃথাই হয়ে যায়, তাহলে কেন কেন তুমি আমাকে এনেছিলে? হে ঠাকুর, তুমি কোথায় আছো? একবার এসে দেখা দাও, তুমি ছাড়া আমার কেউ নেই বাবা। যে রূপেতে ওরে আমার মন মজিল, ওরে যে রূপেতে মন মজিল, সে যদি আজ ছেড়ে গেল, গেল। ওরে আমার এই জীবনে কাজ কি বলো রে, জয় পাগল। ওরে আমার কাজ কি সার জীবন ধরে নয়ন ধরে হরে, যে রূপে প্রাণ নীল রে, যার নয়ন ধরে তারে। সত্যি কথা, তাই বিচরণ পাগল, আমি পাগলের দুটো কলি গাইলাম। বিচরণ পাগল বলছি, বাবা বাবা কখন আসবে বাবা? বলছে হবে চরণ, ওই যে বাবা যাচ্ছে, ওই দেখো, ওই যে দেখো, ওই যে বাবা যাচ্ছে, দেখো দেখো। আমি চরণ দেখো, ওই যে বাবা ছুটে গিয়ে বাবার পায়ে পড়েছে, দেখে আমার বাবা হরিচাঁদ পুষ্পরথে ভ্রমণ করছে। এখনো আছে বাবা, পলক দিলে তাকে পাওয়া যায়। তাই কবি বলছে, ওরা কান্দির ভক্ত যারা, ও তাদের কি যেন হইয়াছে হারা, ওরে নয়নে বহে ধারা, হারা। জয় হরি বল বলে তারা রে, ওরে তারা ঢোলে পারে ওই ধুলিতে, ওরা কান্দি
হারিমুসি জবন খ্রিস্টান, ওই দেখো চন্ডাল ব্রাহ্মণ ধরে নিশান, বসে খায় একই সাথে সাথে এমন সূক্ষ্ম সনাতন ধর্ম প্রচার করলেন আমার হরি ঠাকুর। রামকৃষ্ণ গৌর হরি চেষ্টা করেছিলেন ভারী, কিন্তু পারেননি। সাম্য ধর্ম তারাও এনেছিল, কিন্তু পারলেন না। আমার মহাপ্রভুকে, শ্রীমান মহাপ্রভুকে সমাজ থেকেও বিতরিত হতে হলো। কিন্তু আজকে সেই সূক্ষ্ম সনাতন, সেই গুরুগম্ভ আজকে দিক দিগান্তে ছড়িয়ে গেছে। আমার বাবু কিছু সময় আগে বলতেছিল যে আমরা কয়েকটা দেশে হরি ঠাকুরের পরশ পাচ্ছি। সারা পৃথিবী বাবা, আমার মনে হচ্ছে যদি আমি যেতে পারিনি, সাদে গিয়েও আর দুদিন পরে দেখবা নিশান পোতা আছে। চন্দ্রলোকে গেলেও সেখানে নিশান পাবে। আকাশে বাতাসে পৃথিবীরে তারে আমার হরি প্রেম ভেসে বেড়াচ্ছে। মাঝে মাঝে অস্ট্রেলিয়া থেকেও ফোন করে আমার কাছে যে বাবু, আপনার গান হরি মন্দিরে আমরা চালাই, কিন্তু আপনাকে যে কবে আমরা সামনে দর্শন করব তারা ভাবছে। প্রায় মাঝে মাঝে ফোন করে। বাবা, শুধু আমাদের লোকালয় যে দেশগুলো আছে সেগুলো নয়, যে জায়গাগুলো এখন সৃষ্টির কৌশলে ফাঁকা পড়ে আছে, যেসব জায়গাগুলো, সে জায়গাও হরিপ্রেম আকাশে বাতাসে ছড়িয়ে যাচ্ছে। এই বিশ্ব সংসারে কোথায় নেই যেটা আমার শ্রীমান মহাপ্রভু চেষ্টা করেছিল, পারলেন না বিধায় হরিচাঁদ ঠাকুর হয়ে তারই আসতে হলো। আমি একটু পরে পরে ইতিহাসগুলো বলবো। তাই কবি এই জায়গায় দাঁড়িয়ে বলছে, ওই দেখো হারিমুচি জবন খ্রিস্টান, ও বাবা, চন্ডাল ব্রাহ্মণ ধরে নিশান, বসে খায় এক সাথে সাথে ও তারা নিশান রক্ষা নিয়ে হাতে রে চেয়ে দেখো জল ঝরে তাদের আখি হতে, ওরা কান্দিতে দেশে দয়াল হরি এলো, ওরা কান্দিতে। মানে ভক্তদের দেওয়া মালা অর্ডার না দিলে খোলা যায় না। তা গরম তো প্রত্যেক দিন গান গাইতো বাবা, কালকের আসরেও কত রাত অব্দি গান, তবু ভক্তরা ওঠেও না। কয় বাবা আবার কতদিন পরে পাবো তা ঠিক নাই, বাবা আর একটু কইয়ে যাও। জানি না আমার মুখ থেকে তারা কি শোনে কি পায়, আমি নিজেই বুঝি না। তাই কবি বলছে, ওই চেয়ে দেখো, ওই যে লক্ষ্মী খালির গোপাল সাধু অপেয়ে ছিল হরি নামে
ওরে ঘুরে বেড়ায় সে বনে বনে এক একটা অবতারের যে সুপ্রিম পাওয়ার, হরি অবতারে এক একটা ভক্তের মধ্যে সেই পাওয়ারগুলো নিয়ে এসেছে। আর হরিচাঁদ ঠাকুর তিনি পূর্ণ অবতার। বাবা, প্রভু রামচন্দ্র রূপে এলেন অংশ অবতার, তার পাওয়ার ভক্তদের মধ্যে হীরামন পাগল। হ্যাঁ, হরি বল, হরি বল। হীরামনের মধ্যে সম্পূর্ণ ত্রেতা যুগের শক্তি, দাপর লীলার শক্তি লোচন গোসাই, তিনি কৃষ্ণ। কুবেরের বাড়িতে লীলামৃতে আছে না, যদি মনে পড়ে পরে কবানি, কুবেরের বাড়িতে দেখিয়েছিল মাকে, একটু কইয়েই যাই। লোচন গোসাই সবাই দেখে টুন্ড লোচন, মানে কুষ্ঠ ব্যাধি নিয়ে ভ্রমণ করতেন, কিন্তু কুবেরের বাড়ি যাইয়ে মারে বলতেছে, ও মা, মারে এ মা, জম্বের ক্ষুধো লাগছে মা, এমা রান্ধিছিস মা, দুটো খাতেই হবে। মা কথা বলছে না। কুবের যাইয়ে কয়, কি গো বাবা আইছে, তুমি দেখো না, তুমি কিছু বলতেছ না কেন? বাবা খেতে চায়, বাবাকে খাবার দেবে না? তোমার হাতের প্রসাদ বাবাজি বড় ভালো খায়। কথা সেখানেও বলছে না। আবার কিছু সময় পরে লোচন গোসাই বলছে, মা, মা জানে সন্তানের ব্যথা, অন্য বোঝে না, খেতে দাও মাগো ক্ষুধার জ্বালা, আমি সইতে পারি না, পারি না। কথা বলছেন। কিছু সময় পরে অন্তর্যামী দাপর লীলায় যিনি ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, অন্তর্যামিনী তিনি বুঝতে পেলেন মায়ের অন্তরের ব্যথা। বলছে, মা, আমা, মা, ভালো হয়ে রান্না করো, আমি কথা দিলাম ভালো হয়ে খাবো। আরে আমা, ভালো হয়ে রান্না করো, আমি ভালো হয়ে খাবো। আর কি মা বসে থাকে? জয় হরি বল বলে, জয় হরি বল বলে চলেছে রন্ধন ঘরে। যে ব্যাপারটা হরিদাস দেখিয়েছিল নদিয়ায়, সেই দিন মা দেখায় শুকনো কাষ্ঠ হাতে নিয়ে, ওরে লোচন লোচন বলে, হরি বলে যখন ফুৎকার দিল ব্রহ্ম অগ্নি ওঠে জ্বলে। সেই অগ্নি দিয়ে মাগো আমার রন্ধনশালায়, ওরে গুরুদেবের জন্য রান্না করে হরি গুণ গায়। জয় হরি বল, গৌর হরি বলে আরম্ভ করিল। মনে হয় যেন অন্নপূর্ণা মা রন্ধনশালায় এলো। প্রসাদ রান্না করে মা গো, আখি জলে ভাসে। একবার হরি বল, গৌর হরি বল, হরি বল। ভক্তগণ বসে রান্না হচ্ছে,
একেবারে রান্না হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। কয় বাবা রান্না হয়ে গেছে। মা তাড়াতাড়ি কাটি দে রে মা। তবে শোন, আমি প্রত্যেক দিন তোর হাতে যেভাবে সেবা করি, আজকে মনের ব্যথার কথাই আমি তোর কাছে প্রকাশ করি। প্রত্যেক দিনের মতো আজকে খাবো না মা, আমি বলি তব ঠাই ঘরের ভিতরে খেতে দিবি তোর কাছে জানাই। মা আজকে তুই আমাকে ঘরের ভিতরে খেতে দিস। পাগল বাড়িতে আইসে, ভক্ত তো কম থাকে না। আজকে আমার এই নবউড়াকান্দি, এটা শিকদার বাড়ি নয়, এটা আমার দাদা ভাইদের বাড়ি নয়, এটা নবউড়াকান্দি। আমি আজকে সকালবেলা সত্যি কথা বলবো বাবা, সকালবেলায় পাগলরা সবাই টিফিন করি, এক গানের থেকে আর এক গানে যাই। আজকে সকালবেলায় একজনও টিফিন করে নাই, ওই একটু মুড়ি চা খাইয়ে চলে আইছি। কেন বলেন তো? যে আমার এই নবউড়াকান্দিতে এলে আমরা খুদের অন্ন খাই, সেই জন্যে না খেয়ে আইছি। আমি খুদের অন্ন সেবা করি বড় ভালো, কিন্তু আইসে দেখি কপালে জোটে নাই। বাবা খারাপ ভাবতেছেন না তো? আমি অনেক জায়গায় বলি বাবা আমারে দুটো শাক আর খুদের অন্ন দিস। কয় বাবু তুমি এতদিন পরে বাড়িতে আইছো, ওইটা খাবা? কয় বাবু রে, ধন ঐশ্বর্য রান্না বান্না আমার কোনো দরকার নাই, এই প্রেমিক মায়ের হাতের খুদের অন্ন আমি ভালো খাই। তাই শিকদার বাড়ি নয় গো বাবা, নবউড়াকান্দি হয়। মাই অন্নপূর্ণা এই বাড়িতে এসে রান্না করে যায়। আচ্ছা আপনারা তো আজকে প্রসাদ খেয়েছেন, বলুন তো আমার মায়েরা আমাকে সেবা দিয়েছে। আমি শুধু পটল তরকারি আর ওই ডাল দিয়েই আমার পেট ভরে গেছে, আরে একটাও খাতে পারি না। অমৃত প্রসাদ বাবা আমি সেবা করি, আবার যদি আসি খুদের অন্ন দেবা চরণে নিবেদন করি। ওই খুদের অন্ন বাবা গো আমার ঠাকুরের প্রসাদ হয়। একবার জয় হরি বল, হরি বল ভক্ত শোভিত। বলছি বাবা 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 রান্না হয়ে গেছে। কয় মা তোরে করি মানা, প্রত্যেক দিন যেভাবে খেতে দিস আজকে সেইভাবে আমি খাবো না, আজকে ঘরের দরজা বন্ধ করে খাতি হবে। কয় কেন বাবা? বলে বাবা তোরে কব না, তোরে দেখাবো। তোর কাছে তো ধরা পড়ে গেছি, মনে মনে বলতেছে। বাবাকে সেবা দেবে, আসন পেতেছে, জলের ঘটি নিয়ে গ্লাসে জল দিল, সুন্দর আসন পেতে বাবাকে নিবেদন করিল। গুটি গুটি পায়ে লোসন ঘরে চলে যায়, ডাক দিয়ে মায়ের কাছে ব্যথার কথা সে জানায়। এমা দরজা বন্ধ করি দে। এদিকে আসন পেতেছে, ধূপ দ্বীপ জ্বেলেছে, চন্দন বেটেছে, ফুলমালা, গুরু সেবা দেবে, সব কিছু রেখেছে। মা আমার পিছন ফিরে যখন দরজা বন্ধ করতে যায়,
বাবা ডান দিক থেকে ঢুকে পিছনে গেছে বলিয়ে সভায়, মা দরজা বন্ধ করে পিছনে ফিরে কি দেখতে পেল সেই কথাটা আলোচনা করি, ভক্ত শুনবে ভালো। শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ রূপ সে ধরিল, ওই আসনের মধ্যে ভুবন ভুলানো রূপ দেখাইল। কুষ্ঠ ব্যাধি চলে গেছে সে যে ক্ষীরদ বিহারী, একবার বদন ভরে হরি বল, হরি বল। বলুন হরি হরি। কুবের এসে বলছে কি গো, তুমি একা পেলে আমাকে দেবে না? তুমি একা বাবার প্রসাদ খেলে আমাকে দেবে না? আমি যে দিনহীন কাঙাল, কাঙাল বলে এ সংসারে ফেলে দিও না মোরে। বাবার প্রসাদ পাবই আমি, যাব এখন ঘরে। বাবার কাছে মামনি তখন ডাক দিয়ে জানায়, তোমার ছেলে ঘরে আসবে বাবা, কি করা যায়? বলছে বেশ মা, দরজা খুলে দে। দরজা খুলে দিল যখন বলি সভা তটে, দুইজনে বৈকুণ্ঠের হরি ঘরে দর্শন করেছে। ওরে এই বাড়িতে শিকদার বাড়ি নয়, আমার গৌর হরি এসে হরি রূপে এই বাড়িতে আমার বাবা দেখো এসে গেছে। ওই যে দুপুর বেলায় দ্বাদশ পাগল এই বাড়িতে এসেছিল, তাই মাতামের পরে প্রেমের বন্যা দেখো বইয়ে গেল। তাই বাবা লক্ষ্মীখালির গোপাল সাধু অপেয়ে ছিল হরি নামের মধু, ঘুরে বেড়ায় সে বনে বনে। মহাপ্রভু যখন উড়িষ্যার রাস্তা দিয়ে যায়, হরি করি একসঙ্গে নৃত্য করেছিল, হরি করি একসঙ্গে ধুলাই গড়ি যায়। আজকে আমার গোপাল চাঁদ জলের কুমির, তার নাম শুনে পিঠ দিয়ে পার করে দেয়। একটু ভাবো এরা কারা? বাঘে হিংসা ভুলে পড়েছে তার পায়ে। এই আসরে এমন একটা ব্যক্তি এখন আছে, এই আসরে মতুয়া দর্শন থেকে কথা না বললে হয় না। মতুয়া হচ্ছে বর্তমানে করণ ভজন পূজন। অনুমান কোথায় কি ছিল? অনুমান কায়াশূন্য ছায়ার কেন করো ভাবনা। মতুয়া দর্শন বর্তমান। এই আসরে সেই ব্যক্তি আছে, ওই যে কালকেউটা সাপ, বক্র সাপ দেখেছেন তো, সবল দেয় না, একবার নয় অন্তত ৫-৭ বার পায়ের গোড়ালের সোজো ওই রাস্তা দিয়ে যাবে, ঘরের দেয়ালের পাশ দিয়ে যাবে, সুরসুরি দিচ্ছে, মানে ওই রাস্তা ছাড়তে হবে, পাও দিয়ে বসে রইছে। আর উনি এসে সুরসুরি দেয়, আবার লাথি মারে সরে যায়। আর তার সন্তান ছিল উরুর উপরে, সন্তানকে দোলা দিচ্ছে, তার বড় মেয়ে। আবার এসে সুরসুরি দেয়, একবার দুইবার করতে করতে ৬-৭ বার।
তারপরে চিন্তা করতেছে শালা আমার রাস্তা তো ছাড়বে না। কানের কাছে ডান দিকে, একেবারে কানের কাছে ফস 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 করতেছে। তাকাইয়ে দেখে মামনি। গায়ে মা তুই এই রাস্তায় যাবি তা আগে কবি না, আমার পায়ের উপর থেকেও তো যেতে পারতি। যেই পাদুখানা সরাইয়ে দিল বলিয়ে সভায়, ফনা নিচু করে দিয়ে সুরসুর করে তখনও চলে যায়। সেই মানুষটি এখন আসরে আছে। বাবা আমার গোপাল সাধু, যে প্রেম, যে প্রীতি, যে ভালোবাসা, বাঘে পর্যন্ত হিংসা ভুলে যায়। তাই আমার পাগলের গান লক্ষ্মী খালির গোপাল সাধু পেয়ে ছিল হরি নামের মধু, ঘুরে বেড়ায় সেবনে বনে ও বাঘে হিংসা ভুলে পড়ে ঢোল রে। ওরে শরণ ধুলি নিল মস্তকেতে, ওরা কান্দিকে রোজে দয়াল হরি এলো, ওরা কান্দিকে এই যে মধু কৃষ্ণ ত্রয়োদশী, ওই আমার গুরু সাদের পাশে বসি, ওই দেখো সেই বিদেশবাসী। বাসি গুরুচাঁদের পরশ পাওয়ার পরে সিএস মিড পড়েছিল তার চরণ কমলে। তাই কবি অনেক বড় ঘটনাটাকে অল্প একটু বলছে। এই যে মধুকৃষ্ণ ত্রয়োদশী, ওরে আমার গুরু সাদের পাশে বসি, ওই দেখো সেই বিদেশবাসী। বাসি ওরে ও সে নিজে মেতে মাতায় তার সাথে যে বাসি রে, ওরে গুরু চাঁদের সঙ্গে যায় রাজসভাতে। ওরা কান্দিকে রোজে দয়াল হরি এলো, ওরা কান্দিকে গোসাই শরৎ চাঁদের কৃপা বলে, ওরে আমার নিশিকান্ত ডেকে বলে, অনিতাই এখনো রইলি ভুলে। ওরে গোসাই শরৎ চাঁদের কৃপা, এই শরৎ গোসাইকে আমি ছোটবেলায় দেখেছি। বাবার গুরুদেব, বাবার নাম নিশিকান্ত। আমার এ জগতেরও বাবা, ওই জগতেরও বাবা। আমি একদিন বলেছিলাম, বাবা সবাই তো ঠাকুরের পথে আশ্রিত হয়, মতুয়ার বাজারে ধরা আর মরা। বাবা আমার ফিরবে কবে চেহারা? কয় বাবা তোর তো হয়ে গেছে। আমি বললাম কবে?
কার কথা বলবো? আমাকে ডাক দিয়ে শোনায়, শরৎ ঠাকুরের কথা বলিস। ঠাকুরনগরে স্কুলের পাশে শরৎ গোসাই ছিল, আপনারা হয়তো অনেকে চিনতে পারবেন। উনি গুরুচাঁদের আদর্শ নিয়ে বিয়ে করেননি, শরৎ গোসাই। বাবা আপনারা দেখেছেন জম্বের কায়দার চেহারা, ওরে কপাল রে, রূপ কারে বলে! পাকা দাড়ি জম্বের, বড় বড়, আর মিস্ত্রির দানার মতন দাঁতগুলো ছিল। কথা বলতো ফিস ফিস করে, কি যে মিষ্টি কথা! ছোটবেলায় শুনেছি তো, ভালো মনে নাই বাবা। আমার শরৎ গোসাই, এই শরৎ গোসাই আমাদের বাড়িতে এসেছিল। ওনাকে যদি কেউ বলতো, বাবা মাছ খাও, না। মাংস খাও, না। আপনি যদি রান্না করে দেন একসঙ্গে, ওনার একটা নিয়ম ছিল বাবা, সব কিছু যা রান্না হবে একবারে দিতে হতো, একবারে সব নিয়ে সেবা করত। তা সেই দিন আমাদের বাড়িতে আসছে, আমার মা কই মাছ ভাজিছে, ওরে কায়দারে, কই মাছ ভাজিছে। কই মাছ কুমড়ো শাকের আগা দিয়ে কই মাছের একটু সিকসিক ঝোল আর কি, ওরে রান্না করিছে মা, সব দিয়ে দেশে। তখন আমি ওই 3, 4 কি 5-এ পড়ি, তখনকার ঘটনা। শরৎ ঠাকুর উনি সেবায় বসে পড়েছে, আর মা সব সাজাইয়ে দেশে। তখন বাংলাদেশের একটা ওই কাঁসার থালা আমাদের বাড়ি ছিল, সেটা আবার কিছুদিন পরে চোরে নিয়ে গেছে। সেই কান্দা নিচু, কাঁসার থালা বড়। ও বাবা, পাগল কি করিছে জানো? চোখে দেখেছি, সব কিছু যা রান্না করেছে সব কিছু দিয়ে মেখেছে, মাছটা সব একসাথে মাইকে। কর্তারে যদি কেউ বলতো মাছ খাও, খায় না। মাংস খাও, খায় না। ডিম খাও, খায় না। না রে বাবা, আমি ওগুলো খাই না। রান্না করে একসাথে দিয়েছে, উনি প্রসাদ মেখেছে। যেই এক দলা মুখে দেছে, আর আমি তো জম্বের শয়তান ছোটবেলার থেকে, সবাই বিছানায় ঘুমায় আর আমি গাছের ডালে ঘুমাতাম। ওরে দুষ্টু ছিলাম রে বাবা। সেই পেয়ারা গাছ থেকে পড়ি এখন আমার পেট ফুটো আছে, মানে সেই চিহ্ন আছে, ফুটো নাই। জম্বের ভাজিল, আজকাল তো কবি গান গাই, আমি জম্বের ভাজিল ছিলাম, এখনো ভাজিল, শুধু পরের দিকে মারি ঢিল। আমি জন্মে জন্মে মানুষ হতে পারিনি, আমি হলাম ফাজিল। মনে হয় যেন নবরা কান্দিতা দুলছে। ও মাঝি, আমার পাগলের তরি দুলবে না? আমার পাগল যদি কৃপা করে। বাবা, আমি হাত পেতে বললাম, আমরা ঠাকুর মশাই বলতাম যে আমার দাও। আমার হাতে যখন দিয়েছে, আমি যখন মুখের কাছে, মানে মুখে দেইনি, কাছে কাছে এনেছি, দেখি একেবারে গাবা ঘি, একেবারে ঘির গন্ধ ময়ময় হয়ে গেছে। কুমড়ো সিদ্ধ, কুমড়ো শাক সিদ্ধ, সিম সিদ্ধ, আলু সিদ্ধ। বাবা, কই মাছ গেল কোথায় বলতে পারেন? এই যে মতুয়াদের আমাকে একটা প্রশ্ন করেছে না, সূক্ষ্ম সনাতন ধর্ম প্রচারিত গুরুগঙ্গ, এই একটা জবাব দিয়ে গেল, বাস্তব চোখে দেখা জবাব। মতুয়া এত সূক্ষ্ম অবস্থায় অবস্থান করছেন। বাবা, এ দাদু, এই খাইয়ে বেলা, তুই যা ভাবিছিস তাই, আরে যা ভাবিছিস তাই।
এইভাবে ঠাকুরের নামে যদি কেউ নিবেদন করে বাবা তারা তো প্রসাদ খায়, আমিষ খায় না রে। এই গোসাইদের বলে নিরামিষ। এরা হচ্ছে পাগল গোসাই সাধু, এদের মধ্যে প্রেমের মধু, তাদের কাছে প্রেমের জাদু এ জগতে দেখায়। জয় হরি বল, গৌর হরি হরি বল, হরি বল। নাচিয়া বেড়ায়। এমন সূক্ষ্ম অবস্থায় অবস্থান করছেন তারা। তাই আমার গান শরৎ চাঁদের কৃপা বল, ওরে আমার নিশিকান্ত ডেকে বলে, অনিতাই রইলি ভুলে ভুলে ওরে এবার মায়ার খেলা ছেড়ে দিয়া রে। হরি বলে ঝাঁপ দেও তার চরণ প্রান্তে, ওরা কান্দিতে লোরছে দয়াল হরি এলো, ওরা কান্দিতে। জয় হরি শ্রী হরি বলে ঝাঁপ দিলাম কাব্য সলিলে পাগল গোসাই সভাস্থলে। আমি চরণ ভিক্ষা চাই, নিজ গুণে কৃপা করে রাখবেন আমাকে ধরে। এ সংসারে আমার কেহ নাই, যে কয়টা দিন ঘুরি ফিরি এইভাবে যেন চরণের দৃষ্টি রাখতে পারি। আপনারা রাখবেন ধরে, তাই সবার পরে ভক্তদের